বর্তমান অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরে মহাসমাবেশে কথা বলেন তিনি। বলেন, সংস্কার ও নির্বাচন এই দুটি আদায় করে ছাড়বে জামাত। কোনো দেশের চোখ রাঙানিতে যেন সরকার ভয় না পায় সে আহ্বানও জানিয়েছেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ভোটের মাধ্যমে যারাই জয়ী হবে তাদেরকেই শুভেচ্ছা জানাবে তার দল। রংপুরের মহাসমাবেশে চমক দেখালো জামাতে ইসলামী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভাগের ৩৩ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। শুক্রবার দুপুর থেকে মিছিল স্লোগানে মুখরিত ছিল রংপুরের জেলা স্কুল মাঠ। দীর্ঘ ১৭ বছর পর এই অঞ্চলে দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস আর উদ্দীপনা। বাংলাদেশের জমিনে আবির্ভাব না হয় সেই জন্য ইসলামপন্থী সমস্ত দল ঐক্যজোট হচ্ছে। এটা আর এক দলের সহ্য হচ্ছে না। শহীদদের বিচার করতে হবে, খুনিদের বিচার করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশ জামাতে ইসলামীর যতটা প্রার্থী দেওয়া হয়েছে সবগুলো ইনশাআল্লাহ জয়যুক্ত হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নেতারা বলেন, শুধু একটা নির্বাচনের জন্যই জুলাই বিপ্লব হয়নি। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে। মহাসমাবেশে জামাতের আমির বলেন, দেশের অনেক জায়গায় বিশৃঙ্খলা করছে একটি দল। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। মহাসমাবেশে অংশ নেন জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাবা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলের প্রতীক দাড়িপাল্লা ফেরত পাওয়ার পর উত্তরের জনপদ রংপুরে বিভাগীয় সমাবেশের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করলো জামাতে ইসলামী। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, আসছে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের বেশিরভাগ আসনগুলোতে বিজয় অর্জন করবে তাদের প্রার্থীরা। রংপুরের জেলা স্কুল মাঠ থেকে মাঝহারুল ইসলাম, নিউজ 24।